আমি আর কুলাতে পারতেছি না। আল্লাহর রাস্তায় আমার মেয়ে জান্নাতুল ফেরদাউসে বানাতে সবাই এগিয়ে আসুন। আমি আর পারতেছি না, আমি শেষ হয়ে গেছি ভাই। এ যেন জন্ম থেকেই যন্ত্রণার সঙ্গে পথ চলা, অন্যদের মতো হাঁটা, দৌড়ানো কিংবা স্বাভাবিক জীবন এসব জান্নাতুল ফেরদৌসির কাছে অধরা। স্পাইনা বাইফিডা নিউরোজেনিক রোগে আক্রান্ত এই তরুণীর শরীরের নিচের অংশ প্রায় অচল। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় দেখা দিয়েছে মারাত্মক সংক্রমণ, নষ্ট হয়ে গিয়েছে একটি কিডনিও। আমি একটা বড় রোগে আক্রান্ত। আমার বাবা মোহাম্মদ জনিম, সে অনেক জায়গায় আমার চিকিৎসা করছে এবং চেষ্টা করছে যাতে আমি সুস্থ হই আর 5 জনের মধ্যে হই, কিন্তু দুঃখের ব্যাপার সেটা কখনোই হয়। মেয়েকে বাঁচাতে কোনো চেষ্টাই বাদ দেয়নি বাবা জনি মিয়া। চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করেছেন আবাদি জমি, সঞ্চয়, এমনকি শেষ সম্বল ভিটেমাটিও। এখন ভাড়া বাসায় থেকে অসুস্থ শরীর নিয়েই রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালান তিনি, কিন্তু মেয়ের চিকিৎসার ব্যয় এখন বহন করতে পারছেন না তিনি। জান্নাতুল ফেরদাউসি জিসামণি এর বিরল রোগে আক্রান্ত। এর 1 নাম্বার সমস্যা হচ্ছে যে মেরুদণ্ডের নিচের অংশে দুটো হাড় নেই, না থাকার কারণে 16,000 নার্ভ ওইখানে যা একটা টিউমার আঘাত ধারণ করছে। এরপরে 2 নাম্বার হচ্ছে যে ওর বাম পাশের কিডনি 95% ড্যামেজ এবং ডান পাশের কিডনি স্লো হয়ে যাচ্ছে এই নার্ভের সমস্যার কারণে। আর 3 নাম্বার হচ্ছে যে প্রোস্টেট আছে, মূত্রথলি ফেইলার। ওখানে যে চেক বল দেয় আল্লাহর তরফ থেকে, যেন আমাদের কন্ট্রোল, পেশাব পায়খানা কন্ট্রোল করি আমরা, আমাদের পেশাব পায়খানা বেরোলে বলতে পারি যে আমি টয়লেটে যাব, কিন্তু ওইটা আল্লাহর তরফ থেকে ওকে দেয় নাই, এই জন্য বলতে পারে না। জমি 33%, বাড়ি ভিটা 4% বিক্রি করছি, গরু বাছুর, আমার সিঙ্গাপুর খাটা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স A to Z যা আছে সবকিছু শেষ করছি এবং আরো 5-7 লাখ টাকা আমি ঋণগ্রস্ত আছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান স্যার, স্বাস্থ্যমন্ত্রী এবং সমাজের যত বিত্তবান সালে আছে সবার কাছে আমার আল্লাহর রাস্তায় আমার আকুল আবেদন, আমি আর কুলাতে পারতেছি না। আল্লাহর রাস্তায় আমার মেয়ে জান্নাতুল ফেরদাউসে বানাতে সবাই এগিয়ে আসুন। আমি আর পারতেছি না, আমি শেষ হয়ে গেছি ভাই। যে বয়স যত বাড়তেছে তত আরো সমস্যা বাড়িয়ে চলছে। আমার বাচ্চার একটা সুচিকিৎসা চাই, আমার বাচ্চা যেন অন্য 10টা বাচ্চার মতো ভালো হয়, স্বাভাবিক হয়, লেখাপড়া করতে পারে। ঢাকা নিউরোসায়েন্স হাসপাতাল থেকে ওনারা বলছে যে আপনার বাচ্চার বাংলাদেশে কোনো চিকিৎসা নেই, যত দ্রুত পারেন বিদেশে নিয়ে যান। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বিদেশে উন্নত চিকিৎসা করাতে পারলে জান্নাতুলের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে সেই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 1.5 কোটি টাকা। অর্থের অভাবে প্রতিদিনই যেন নিভে যাচ্ছে একটি তরুণ জীবনের শেষ আশাটুকু। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে প্রতিবেশীরা। সবাই মিলে আমরা যারা আছি, আমি থেকে শুরু করে দেশবাসী, সরকার এবং যারা আছেন, আপনারা দয়া করে বাচ্চাটার প্রতি একটু সাহায্য সহযোগিতা করবেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুণভরি গ্রামের বাসিন্দা জান্নাতুল ফেরদৌসির জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে আজ একা সে এবং তার পরিবার। একটি মানবিক সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে তার বেঁচে থাকার স্বপ্ন। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের সহযোগিতাই এখন এই পরিবারটির শেষ ভরসা। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট RCTV।